তো কেমন আছেন আমার বাংলার সকল বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি সুদীপ্ত আপনাদের জন্য চলে এসেছি আবারও একটি নতুন ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং জব নিউজ। আজকের জব নিউজটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে, তাই সবার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে অনেক ইম্পর্টেন্ট জিনিস আপনারা মিস করে যেতে পারেন। আর একটা কথা বন্ধুরা, এই ধরনের রিলেটেড জব নিউজ দ্বিতীয়বার পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল নোটিফিকেশান অন করতে কিন্তু ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে যাবেন। ঠিক আছে বন্ধুরা, আর বেশি দেরি করব না, সরাসরি আমরা জব নিউজের মধ্যে চলে যাব। আপনাদের সময় খুবই দামি, ঠিক আছে? তো আপনাদের সময় একটুও নেব না, সরাসরি জব নিউজের মধ্যে ঢুকে যাব। আজকের জব নিউজটি কী আছে? মেদিনীপুরে মোটা বেতনে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাসে চাকরি সুযোগ, এক্ষুনি আবেদন করুন। দেখুন, মেদিনীপুরে জব, যারা মেদিনীপুরের আশেপাশে থাকেন তো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তারা অবশ্যই দেখবেন। এছাড়াও আপনি যদি অন্যান্য রাজ্য থেকে হয়ে থাকেন বা অন্যান্য জায়গা থেকে হতে পারেন, জেলা থেকে হতে পারেন, তো অবশ্যই আবেদন করতে পারেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। বর্তমানে স্বাস্থ্য ও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি উন্নতির সঙ্গে সঙ্গে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা এমআর এই পদের জন্য গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যারা জানে এই ব্যাপারটা তারা কিন্তু খুব ভালো করে জানে যে এই এমআর বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যে পদটি সেটা কতটা গুরুত্বপূর্ণ একটা ফার্মাসিক্যাল কোম্পানির জন্য। ঠিক আছে, তো আপনারা যদি এই বিষয়ে রুচি রাখেন বা আপনারা যদি জেনে থাকেন এই বিষয়ে, তাহলে আবেদন করুন। আর যদি না জেনে থাকেন তাহলে ভালো করে আগে জেনে নিন। যদি না জানতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আমরা এই ফার্মাসিক্যাল বা এমআর মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জবটা কী এবং কীভাবে কাজ করতে পারবো। আমি তো এখানে শর্ট বা সংক্ষেপে আলোচনা করে দেবো। তবু যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন ভিডিওর, আমি অবশ্যই চেষ্টা করব একটি ভিডিও বানিয়ে দেওয়ার, যেখানে এমআর অ্যাকচুয়ালি কী, এখানে কী কাজ করতে হয়, কীভাবে কাজ করতে হয়, সমস্ত কিছু বলে দেবো ডিটেলসে। এখানে শর্টে আমি বলে দেবো একটু পরে। ঠিক আছে, আচ্ছা, এখানে কী কাজ, কীরকম আবেদন করতে হবে, কত টাকা বেতন দেওয়া হবে, এছাড়া কোম্পানি থেকে চাকরি প্রার্থীকে কী এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া হবে এবং কী এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে, সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো শেষ পর্যন্ত দেখুন ভালোভাবে। আচ্ছা, পদ সম্পর্কিত বিস্তারিত। চাকরির মূল দায়িত্ব হবে ডাক্তার, কেমিস্ট, স্টকিস্টদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা, নতুন গ্রাহক তৈরি করা, প্রেসক্রিপশন জেনারেট এবং কোম্পানির পণ্য বাজারে প্রচার করা। ঠিক আছে, অর্থাৎ একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে কোম্পানির প্রতিনিধি হিসাবে কাজ করতে হবে, কোম্পানির ব্যবসা বাড়ানোর মূল ভূমিকা পালন করতে হবে। ব্যবসা কীভাবে বাড়াবেন সেটা সেখানকার ওখানে যে বোর্ড মিটিং হবে, আপনি যখন নিযুক্ত হয়ে যাবেন ওখানে যখন বোর্ড মিটিং হবে সেখানে অবশ্যই আলোচনা করা হবে, আপনাকে প্ল্যানিং দেওয়া হবে যে কীভাবে কাজ করতে হবে, কীভাবে আপনাকে প্রচার করতে হবে, কীভাবে সব কিছু করতে হবে। ঠিক আছে, দেখুন কাজের দায়িত্ব বা জব রেসপন্সিবিলিটি কী আছে। এক হচ্ছে ডাক্তার, কেমিস্ট, স্টকিস্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপন করতে হবে, অর্থাৎ এনাদের সঙ্গে কন্টিনিউয়াসলি কথা বলে রাখতে হবে যাতে কোম্পানির সেল বৃদ্ধি পায়। ঠিক আছে, প্রেসক্রিপশন জেনারেট করা এবং নতুন গ্রাহক তৈরি করতে হবে, অর্থাৎ আপনার কথাবার্তার মধ্যে সেই মিশ্রতা যেন থাকে যাতে প্রত্যেক গ্রাহক বারবার আপনার কাছেই ঘুরে আসে। ঠিক আছে, কোম্পানি থেকে যখন নতুন কোনো প্রোডাক্ট আসবে সেটিকে বাজারের থেকে মধ্যে লঞ্চ করতে হবে এবং সঠিকভাবে প্রচার করতে হবে যাতে এই নতুন প্রোডাক্ট বাজারে র্যাঙ্ক করতে পারে এবং কোম্পানির সেল বাড়ে। ঠিক আছে, দেখুন অ্যাডভার্টাইজমেন্ট এমন এক জিনিস যেটা কোনো প্রোডাক্টকে অনেক উপরে নিয়ে যেতে পারে বা অনেক নিচে নামিয়ে দিতে পারে। তো অ্যাডভার্টাইজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো প্রোডাক্ট লঞ্চের ক্ষেত্রে। ঠিক আছে, কোম্পানি থেকে যে স্ট্র্যাটেজি বানিয়ে দেওয়া হবে, দেখুন আমি বলেছিলাম আগে যখন ওখানে মিটিং বসবে তখন অবশ্যই আপনি যদি ওখানে জয়েন করেন একটা মিটিং বসবে যেটাকে বলে বোর্ড মিটিং। ঠিক আছে, বোর্ড মিটিংয়ে আপনাকে অংশগ্রহণ করতে হবে, সেখানে আপনাকে স্ট্র্যাটেজি বানিয়ে দেওয়া হবে যে কীভাবে আপনাকে কাজ করতে হবে। তো সেই স্ট্র্যাটেজি যদি মেনে চলেন আপনি, অবশ্যই কোম্পানির অনেক ফায়দা হবে এবং সেখানে যদি আপনি চান কিছু আপনার নিজস্ব নলেজ যোগ করতে পারেন দিয়ে কোম্পানি স্ট্র্যাটেজিকে আরও স্ট্রং বানাতে পারেন। ঠিক আছে, যারা রিটেল কাস্টমার থাকবে তারা যেন নিয়মিত প্রতিনিয়ত কোম্পানির প্রোডাক্টগুলি পেয়ে থাকে সেই দিকে লক্ষ্য নজর রাখতে হবে। ঠিক আছে, অনেক সময় কী হয়, স্টক থাকা সত্ত্বেও রিটেল কাস্টমার পায় না, যে প্রোডাক্ট নেই এরকম, সেই জিনিসটা যেন না হয় আপনাকে সেদিকে লক্ষ্য নজর রাখতে হবে। শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে, এখানে যে কোনো গ্র্যাজুয়েট প্রার্থী আবেদন করতে পারবেন, ভালো কমিউনিকেশান স্কিল থাকাটা আবশ্যক। দেখুন যেহেতু আপনাকে সবসময় কমিউনিকেশান
এর মধ্যে থাকতে হবে, অর্থাৎ লোকের সঙ্গে কথাবার্তা বলতে হবে। সেহেতু আপনার মধ্যে কমিউনিকেশন স্কিল থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো থাকতে হবে, ঠিক আছে? যে আপনার কথা যেন মানুষ শোনে, এমনটা নয় যে আপনার কথা শুনতে চাইছে না কেউ। এরকম অনেকে থাকে না যে যা কথা বললে শুনতে ইচ্ছা করে, ঠিক সেরকম স্কিলটা আপনার মধ্যেও থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বিশেষ উল্লেখ, ফ্রেশার্স প্রার্থীরাও এখানে সামনে সুযোগ পাবেন। আপনি যদি ফ্রেশার্স হয়ে থাকেন আপনি সব সুযোগ পাবেন সবার সামনে। কেন না, এখান থেকে ফ্রেশার্সদেরই সুযোগ দেওয়া হচ্ছে। যারা এক্সপিরিয়েন্স তারা তো সুযোগ পাবেন, কিন্তু ফ্রেশার্সরাও যে পিছিয়ে পড়বে তা নয়, ফ্রেশার্সদেরকেও সামনে সুযোগ দেওয়া হবে তারা যাতে নিজেদেরকে প্রমাণ করতে পারে, ঠিক আছে? বেতন কাঠামো কী করা আছে দেখুন, পে স্ট্রাকচার দেওয়া আছে। আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে প্রত্যেক মাসে 15 থেকে 20,000 টাকা বেতন দেওয়া হবে। আপনার শুরুতেই 15,000 থেকে 20,000 টাকা বেতন পেয়ে যাচ্ছেন যদি এখানে আপনার এবারে 15 থেকে 20 এই রেস্ট্রিকশন কেন রেখেছে? মিনিমাম তো 15 দেবে, কিন্তু আপনার কোয়ালিফিকেশান বা আপনার কোয়ালিটি দেখে এই 15 থেকে 20-র মধ্যে একটা ডিসাইড করা হবে যে আপনাকে কত দেওয়া হবে, ঠিক আছে? সেটা আপনি যখন ইন্টারভিউ দেবেন তারপরে ডিসিশান নেওয়া হবে, কিন্তু মিনিমাম 15 আপনি পাচ্ছেন। এর সঙ্গে যুক্ত থাকবে অতিরিক্ত সুবিধা বেনিফিট, যা একজন কর্মীর আর্থিক নিরাপত্তা ও পেশাগত উন্নতিকে আরও শক্তিশালী করবে, ঠিক আছে? সেগুলো কি? সেলফোন বা মোবাইল খরচের জন্য আর্থিক সহায়তা করা হবে এখানে, ঠিক আছে? ফুড প্রোভাইডেড, কোম্পানি থেকে আপনার জন্য খাবারের ব্যবস্থা করা হবে, অর্থাৎ বাইরে থেকে আপনাকে খাবার কিনে বা রান্না করে খেতে হবে না। এটা একটা বেস্ট পয়েন্ট, কারণ অনেক সময় কী হয় যে এত টাকা বেতন দিচ্ছে তো খাবার কেন দেবে, কিন্তু এই কোম্পানি আপনাকে খাবার দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, প্রভিডেন্ট ফান্ড, ভবিষ্যতের সুরক্ষার কথা মাথায় রেখে কোম্পানি থেকে আপনাকে পিএফ বা প্রভিডেন্ট ফান্ড প্রোভাইড করা হবে। পিএফ আপনারা ভালো করে জানেন যে পিএফটা কী, তো যদি আপনারা চান তো আবেদন করতে পারেন। আচ্ছা, ইয়ারলি বোনাস কি? প্রত্যেক বছর অতিরিক্ত বোনাস আপনাকে দেওয়া হবে। আচ্ছা, এই সকল বিশেষ সুযোগ সুবিধা কোম্পানি থেকে প্রোভাইড করা হবে আপনার জন্য। আর তো দেরি কিসে, তাড়াতাড়ি আবেদন করুন। আচ্ছা, কাজের কর্মসূচি কী আছে দেখুন, ডে শিফটে কাজ, ফুল টাইম জব, অর্থাৎ এটা ডে শিফটে আপনাকে কাজ করতে হবে দিনের বেলায়, এবং জবটা হচ্ছে ফুল টাইম, নট পার্ট টাইম, ঠিক আছে? কাজের ধরন কি? জব টাইপ তো আগে বললাম। লোকেশান কোথায় আছে? পশ্চিমবঙ্গের সব জায়গায় হেডকোয়ার্টার্সের আছে, কিন্তু এখানে মূলত চেয়েছে মেদিনীপুরে, ঠিক আছে? আচ্ছা, কাজের ধরন কি? ইন পারসন, অফলাইন, উপস্থিত থেকে আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, চাকরির সমস্ত সারসংক্ষেপ টেবিলের আকারে ছোট্ট করে দেওয়া আছে এখানে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, পড়ে নিতে পারেন, আমি আর পড়ছি না। এগুলো যেগুলো আমি বললাম ওইগুলো ছোটো ছোটো করে দাও। কেন এই চাকরিটি বেছে নেবেন? দেখুন, কেন চাকরিটি বেছে নেবেন? যারা ফ্রেশার্স, কোনো কাজের অভিজ্ঞতা নেই, তারা এখানে আবেদন করতে পারবেন। কোম্পানি থেকে যে টার্গেট দেওয়া হবে সেই টার্গেট যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনার জন্য এক দুর্দান্ত কেরিয়ার অপেক্ষা করছে এখানে, ঠিক আছে? এখানে আপনি স্থায়ী বা নির্দিষ্ট বেতন পাবেন, এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। স্বাস্থ্য বিমা, প্রভিডেন্ট ফান্ড বা পিএফের সুবিধা রয়েছে, যার মাধ্যমে আপনি আপনার ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করতে পারেন, ঠিক আছে? মেডিকেল সেক্টরে যদি আপনি আপনার কেরিয়ার গড়তে চান তাহলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারেন, ঠিক আছে? আবেদন কীভাবে করবেন? আবেদন করার জন্য নিচে দেওয়া অ্যাপ্লাই নাও বাটনটিতে ক্লিক করে সরাসরি আপনি আবেদন করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি, তার আগে আমি শেষ করে নিচ্ছি এটা। যদি আপনি একজন গ্র্যাজুয়েটার হয়ে থাকেন বা মেডিকেল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু করার পরিকল্পনা করছেন তাহলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা এমআর চাকরিটি আপনার জন্য সুবর্ণ সুযোগ। ভালো কমিউনিকেশান স্কিল, নতুন কিছু শেখার ইচ্ছা থাকলে আপনি সহজে এই ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারেন। আবেদন কিভাবে করবেন? দেখুন, ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট WP জব হান্ট, আমি দেখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড, জাস্ট এ মিনিট। wpjobhunt.com আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এটা, ঠিক আছে? এই হোম পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি এখান থেকে লেটেস্ট জবে এসে এই চাকরিটি খুঁজে নিতে পারেন, ঠিক আছে? এইটা খুঁজে নিতে পারেন, নাহলে আমি এটারই আরেকটা লিঙ্ক দেওয়া থাকবে, এটারই এই পেজটারই, ঠিক আছে? আপনি যখন ক্লিক করবেন না সরাসরি এরকম পেজ খুলবে, তো আপনি এখানে এসে ভালোভাবে দেখে নিতে পারেন, পড়ে নিতে পারেন, বুঝে নিতে পারেন, নাহলে সরাসরি নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে দেখবেন অ্যাপ্লাই নাও বলে বাটন থাকবে, এই দেখুন অ্যাপ্লাই নাও, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখন ক্লিক করবেন তখন জাস্ট এ মিনিট এরকম একটি পেজ খুলবে, ঠিক আছে? এরকম একটি পেজ খুলবে, এখানে দেখুন লেখা আছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব ফর ফ্রেশার্স মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল, এরকম পেজ খুলবে। তো এইরকম পেজ খোলার আগে যেটা হবে আমি বলে দিচ্ছি শুনুন। যে প্রবলেমটা সাধারণত মানুষ ফেস করে থাকে, আমাকে SMS করে থাকে,
যদি না পারেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নিন, ওখানে গিয়ে আমাকে সরাসরি SMS করবেন, আমি আপনাদের গাইড করে দেবো। আর যদি পেরে যান তো বেস্ট, আমি বলে দিচ্ছি কীভাবে করতে হবে। এখানে আসার আগে অবশ্যই এখানে বলবে যে একটা জিমেল দিন, আপনার নাম দিন, আপনার ফোন নাম্বার দিন, আর আপনার সিভিটা PDF আকারে করে রাখবেন, মিনিমাম 2 থেকে 3 MB করে রাখবেন। তো ওইটা ওখানে সাবমিট করে দেবেন। করে দিলে এখানে আপনাকে সরাসরি এরকম জায়গায় নিয়ে চলে আসবে, ঠিক আছে। এরকম জায়গায় যখন নিয়ে আসবে তখন আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এখানে বলবে যে আপনি আপনার যে অ্যাড্রেস সেটা ভেরিফিকেশান করতে চাইবে অবশ্যই, ঠিক আছে। এই যে রেপুটেশন কোম্পানি, তো এখানে বলছে যে পোস্টাল কোড দিন আপনার, আমি 1 সেকেন্ড দেখিয়ে দিচ্ছি। পোস্টাল কোড দিন আপনার, কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করা থাকবে, স্ট্রিট অ্যাড্রেস যদি থাকে সেটা আপনি দিয়ে দেবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনি যে সিভিটা জমা করেছিলেন ওখানে, সেই সিভিটা এখানে শো করবে। সিভিটা যখন শো করবে তখন আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। কন্টিনিউতে যখন ক্লিক করবেন তখন এখানে বলছি যে জবের টাইটেল, আপনি যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেটা কোন কোম্পানির কাজ করছেন সেই কোম্পানির নাম, এবং সেই কোম্পানিতে কোন ইসে আপনি কাজ করেছেন, কোন পদে আপনি কাজ করেছিলেন সেই পদের নাম এখানে দিতে হবে। দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এখানে বলছে যে আপনার হাইয়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশান কী আছে সেটা আপনি এখানে দিন, আপনি দিয়ে দিলেন। দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এখানে বলছে যে আপনার এই পর্যন্ত যা যা আপনি এখানে সাবমিট করেছেন সব কিছু এখানে শো করবে, ঠিক আছে। আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার জিমেল, আপনার CV সব কিছু এখানে শো করবে। আপনি ভালো করে দেখে নেবেন, মিলিয়ে নেবেন, তারপরে সাবমিট ইওর অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন, আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে। এইবারে আপনার কাজ কী হবে? আপনার কাজ কিছু না, এবারে আপনার কাজ হচ্ছে অপেক্ষা করা। কিসের জন্য অপেক্ষা করতে হবে? যতক্ষণ না কোম্পানি থেকে আপনাকে কল করা হচ্ছে বা SMS করা হচ্ছে, আপনি একটু সতর্ক থাকবেন। করলেই আপনি সরাসরি কথা বলবেন, কনফিডেন্স হয়ে কথা বলবেন, যাতে আপনাকে রিজেক্ট না করে দেয়, ঠিক আছে। ব্যাস, কথা হওয়ার পরে আপনাকে ওখানে যেতে হবে, আপনাকে ডেকে নেওয়া হবে ওখান থেকে। আপনি গেলে ওখানে ইন্টারভিউ দিলেন, ইন্টারভিউ দিলে আপনার কাজ আপনি নিয়ে নিলেন, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল পুরো জব প্রসেস এবং কীভাবে আবেদন করতে হবে আমি তাও দেখিয়ে দিলাম। খুব ইজি প্রসেস, কোনো কষ্ট নেই, কোনো ঝামেলাও নেই এখানে আবেদন করার জন্য। ব্যাস বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, সুস্থ থাকুন, বাড়ির সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, জয় ভারত। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে। সাবস্ক্রাইবটা করে রাখুন যাতে পরবর্তী আপনার বাড়ির কাছের জব আপনার কাছে সবার আগে পৌঁছে যায়, ঠিক আছে। টাটা, বাই।